আমাদের জীবনে দুঃসময় না আসলে হয়তো আমরা জানতেই পারতাম না যে আমাদের আশেপাশে যারা থাকে এবং আত্মীয় স্বজন যাই বলেন না কেন মুখোশধারী কিছু লোক তাদেরকে চেনাই যেত না। তো দুঃসময় আসাটা খুবই জরুরি প্রত্যেকের জীবনে, ঘুরে দাঁড়ানোর সময় এবং মানুষ চেনারও একটা উত্তম সুযোগ মনে হয় আমার কাছে। তো যাই হোক, সবাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম তাসমিয়া ইয়াসমিন। তো সকাল সকাল আমার রান্না বান্না এই সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা থাকবে। সকালে উঠি ভাজি, তারপরে রুটি বানিয়েছি। আমার হাজব্যান্ড বলল যে আজকে রুটি বানাও, খাবো। তো দিনটা মোটামুটি ভালোই যাচ্ছিল। তো বললাম যে ঠিক আছে। আমি কিন্তু সচরাচর বেশি রুটি বানাতে চাই না, মানে আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, কিন্তু স্বামীর আবদার থাকলে মাঝে মধ্যে বানাতে হয়, কিছু করার নাই। তো বানালাম বরাবরের মতোই, তাকে খাওয়ালাম। মাঝে মধ্যে দুটো করাই যায়, তাই না বলেন? এরপর আমিও খেয়ে নিচ্ছি, আর এখানে ডিম ভেজেও নিয়েছিলাম একটা। আর তার তো ডিম ভাজা না হলে নাকি ভালোই লাগে না। যদিও প্রতিদিন পরোটা খেতে চাই, কিন্তু আজকে আমি জোর করে রুটি খাওয়াইছি, যে পরোটা ভাজতে পারবো না। এরপর ভাইয়ের জন্য, ও ছোট মানুষ, ওর জন্য মাত্র 2টা পরোটা বানাইছিলাম। তো ওকে আবার মিঠা দিয়ে খাওয়াইছি। এক একজন আর এক এক খাবার। তো ও আবার মিঠা পছন্দ করে, ও তরকারি কোনো ঝালই খাইতে পারে না, এর জন্য ওকে হচ্ছে এখানে আমি মিঠা দিয়েছি। এরপরে ওকে খাওয়াতে খাওয়াতে নিজেও ক্লান্ত হয়ে যায়, মন চায় না, যে আর ভালো লাগে না, অনেকক্ষণ ধরে খাওয়াতে হয়। তো বাচ্চাদের নিজের হাতে খাওয়ার অভ্যাসটা খুবই ভালো। এরপর ক্ষুধা লেগে গেছে আমার, এরপর আমিও বসে বসে খাইতেছিলাম আর আপনাদের সাথে একটু দুষ্টুমিও করছিলাম। আমার ভাই কিন্তু অনেক বেশি হচ্ছে বুদ্ধিমান, মাশাল্লাহ, কিন্তু ও অনেক কিছুই পারে। আবার অনেক কিছু না পারার মধ্যে হচ্ছে নিজের হাতে খাইতে পারে না ঠিকভাবে এখনও। রাগ করলেই হয়তো একটু খায়। তো যাই হোক, চেষ্টা করছি ওকে হাত দিয়ে খাওয়ানোর ধীরে ধীরে। এরপরে চলে আসলাম রান্নাবান্নায়। গৃহিণী হয়েছি, রান্নাবান্না তো করতেই হবে, সকালের চাপটা শেষ। এখন দুপুরে রান্নাবান্না, এখানে পাঙাশ মাছ নিয়েছি, আমাদের জাতীয় মাছ বলেন। আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত যেটাই বলেন না কেন, আমাদের কাছে তো আর ওই ইলিশ মাছ প্রতিদিন খাওয়া সম্ভব হয় না, এর জন্য আমরা বেশিরভাগ পাঙাশ মাছটাই পছন্দ। আর রান্না করতে জানলে সব কিছুই অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় মাংসের চেয়েও বেশি মজা হয় এই পাঙাশ মাছ। তো এরপরে এখানে আরেকটা তরকারি করে নিয়েছিলাম। এটা হচ্ছে, এখানেও আমি মাছ দিয়ে হচ্ছে কচুরমুখী রান্না করব। তো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা সবজি। ঘরের সবাই তেমন একটা পছন্দ না করলেও আমার অনেক পছন্দ, তাই মাঝে মাঝে রান্না। বর্তমানে সবজি যা দাম, সবজি তো কিনতে গেলে মাথাটাই পুরো ঘোরে, কিন্তু তার মধ্যে এই সবজিটার মানে দাম একটু কম বিধায় আমার পছন্দ, আবার এটাই নিয়ে আসি বেশিরভাগ সময়। তো যাই হোক, এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে, এখন দুপুরে রান্না কমপ্লিট করে ফেলবো। আর কথা বলতে বলতে আপনাদের যে প্রথমে বলেছিলাম যে আত্মীয় স্বজনের কথা বা হচ্ছে দুঃসময় মানুষ চেনার, আসলেই তাই। দেখবেন আপনার যখন প্রয়োজন হবে, টাকা না থাকবে, দেখবেন তাদের কাছে কল দিলেও তারা ধরবে না, তারা মনে করবে যে ওর টাকা নেই, ও বোধহয় কোন সময় না টাকা চেয়ে বসে, এরকমের। আবার কঠিন সময়ে আপনি তাদেরকে এভাবে চিনবেন যে আপনি ভালো একটা কাজ করেছেন, সেটাতে তারা খুশি না হয়ে বরং আপনাকে বলবে কেন এটা করলি, ওটা করলে ভালো হতো, এই ধরনের বিভিন্ন জিনিস। দেখবেন তারা তো কোনো দিনও প্রশংসা করবে না, উল্টো আপনার পিছনে নিন্দা আর সমালোচনা করবে, হিংসা করবে। তো এটাই হচ্ছে বাস্তবতা, মানে যে যা বলুক না কেন, মুখে মুখে মধু দিবে আর পিছনে পিছনে হিংসামি করবে, এটাই হচ্ছে আসল পরিচয়। অর্থ আর স্বার্থ ছাড়া আসলে দুনিয়াতে কিছুই হয় না, এটাই এখন এতদিনে আমি বুঝতে পেরেছি। তো এই যে ভর্তা করে নিয়েছিলাম, এটা হচ্ছে একটা এক্সট্রা ভর্তা করেছিলাম রাতের বেলার জন্য। তো সব মিলে বাসার টুকিটাকি রান্নাবান্নার ব্লগে শেয়ার করি। আর এই সন্ধ্যাবেলা আপনাদের ভাই চলে এসেছে, জামাই আসার সময় তো মুড়ি মাখা নিয়ে এসেছিল, যেটা আমার অনেক পছন্দের, এর জন্য নিয়ে আসে মাঝে মধ্যে। খুবই মজা ছিল, একটু ঝাল ঝাল, আর সাথে বুট ডাবলি সবই ছিল। তো মুড়ি মাখা খেতে খেতে আপনাদের সাথে আজকে বিদায় নেব। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।